গাছ আছে, কেউ আবার হেতাল দণ্ড বলে একটা গাছ বাড়িতে লাগায় যাতে করে ঘরে সাপ না ঢুকে। তার জন্য মনে রাখবেন, পৃথিবীতে কোনো জিনিস নাই যেটাকে আমরা স্নেক রিপেলেন্ট বা সাপ প্রতিরোধী বলতে পারি। ইভেন ইফ আপনারা বাজার থেকে কিনে আনেন কার্বলিক অ্যাসিড আনিয়ে ঘরের চারদিকে ছড়াই ভাবেন যে আমার ঘরে আর সাপ ঢুকবে নাই, কার্বলিক অ্যাসিডের স্মেলটা নেওয়ার মতো ক্ষমতা সাপের নাই। ঠিক আছে, আপনারা যদি রেস্কিউয়ারদের সাথে যারা বিভিন্ন জায়গাতে কাজ করেন তাদের সাথে আপনারা কথা বলে জানতে পারবেন কার্বলিক অ্যাসিডের ফ্যাক্টরি থেকেও সাপ উদ্ধার হয়। সুতরাং আপনি কার্বলিক অ্যাসিড দিয়ে দিলেন, দেখবেন সাপ ওর উপর দিয়ে সুন্দর চলে যায়। এইগুলা নিয়ে একদম মানে আর অন্য কোনো গাছের তো কোনো গল্পই বলবেন নাই। কোনো গাছ নাই যেটাকে আমরা ঘরে লাগাই আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে আমাদের ঘরে সাপ ঢুকবে না, এরকম কিচ্ছু হয় না। যেগুলো হয় সেটা হচ্ছে হয় আপনাকে প্রচুর মাইন্ড ওয়াশ করা হয়, ভুল ধারণা মাথার মধ্যে ঢুকানো হয় এবং সেই গাছটা লাগাতে বাধ্য করা হয়, কিংবা সেই গাছের শিকড় আপনার ঘরে ঝুলাতে বাধ্য করা হয় মোটা টাকার বিনিময়ে। বাকি আর কিচ্ছু নাই। স্নেক রিপেলেন্ট বলে কিচ্ছু পৃথিবীতে হয় নাই। পরের আমরা কি করতে পারি? যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কিছু প্রিকশন আছে, কিছু সাবধানতা আছে, সেই সাবধানতাগুলো অবলম্বন করতে পারি। প্রথমত আমাদেরকে বুঝতে হবে সাপ আমাদের ঘরে আসে কেন। সাপ আমাদের ঘরে আসে খাবারের জন্য। তাহলে সাপের খাবার যদি আমাদের ঘরে না থাকে তাহলে সাপ আমাদের ঘরে আসবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। সাপের খাবার কি হয়? ইঁদুর হয়, ছোট ছোট ব্যাঙ হয়, টিকটিকি হয়, গিরগিটি হয়। এরা যদি আমাদের ঘরে কম থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের ঘরে সাপ আসা কমে যাবে। কিন্তু একবারই সাপ আসবে নাই এটা কখনোই আপনি বলতে পারেন নাই। কারণটা হচ্ছে যে সাপের বাস্তুতন্ত্র আমরা নষ্ট করে দিয়েছি। সাপ যেখানে মানে থাকতো এবং যেখানে ওর খাবার থাকার কথা সেই মাঠে ঘাটে আমরা সর্বত্র বিচরণ করি। জঙ্গলগুলোকে গ্রীষ্মকালে এমনভাবে আগুন লাগান দিই যে সাপের যে খাবার ছোট ছোট গিরগিটিগুলো থাকে তারা প্রায় মরে যায় এবং জঙ্গল পরিষ্কার হয়ে যায় বলে ওই গিরগিটি বা ছোট ছোট প্রাণীরা তাদের বংশ বিস্তার করতে পারে নাই। ফলে জঙ্গলটা সাপের থাকার একদম অনুপযুক্ত হয়ে গেছে। তাহলে থাকবে কোথায়? সাপের তো পৃথিবীতে থাকার অধিকার আছে, কারণ আজ থেকে 12.5 কোটি বছর আগে সাপ পৃথিবীতে এসেছে। আমরা তো এসেছি মাত্র 10 লক্ষ বছর আগে। আমাদের মানুষ 1 কোটিও বছর নাই, আর আমাদের থেকে বহু আগে থেকে সাপ পৃথিবীতে বিচরণ করছে। যেহেতু থাকার জায়গার দরকার তার জন্য ওরা সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে এবং সব থেকে ইজি পয়েন্ট পেয়ে গেছে আমাদের ঘরগুলোকে এবং আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। আমরা কখনোই আমাদের ঘরে 4-5টা জঞ্জাল পূর্ণ রাখবো না, কারণ জঞ্জালের ভিতর থাকতে সাপ সব থেকে সেফ মনে করে। সুতরাং যদি ঘরের পাশে জঞ্জাল না থাকে তাহলে আমাদের ঘরে সাপের আশাটা কমবে। আর কি করতে পারি? অন্ধকারে যখন হাঁটবো তখন অবশ্যই আমরা লাইট নিয়ে হাঁটবো। আমাদের একটা গ্রামের লোকের একটা বোধ স্বভাব আছে, বলুন আর সাহসে বলুন, মারাত্মক রকমের সাহস আছে যে আমাদের কিছুই হবে না, আমরা অন্ধকারে হাঁটতে পারি। এবং হাঁটার সময় অনেক সময় আমরা হাততালি দিয়ে দিয়ে হাঁটি। হাততালি দিয়ে হাঁটে কোনো লাভ নাই বাবা, জোরে জোরে চিল্লায়ও কোনো লাভ নাই, কারণ বাতাসের কোনো শব্দ সাপ শুনতে পায় না। সাপ কেবলমাত্র মাটির কম্পন অনুভব করতে পারে। তাহলে যদি হাততালি না দিয়ে মাটিতে পা তালি দিয়ে দিয়ে চলতে পারি, বা পা দিয়ে যদি ধপধপ আওয়াজ করে চলি, বা লাঠি দিয়ে মাটিটা ঠুকে ঠুকে চলি, তাহলে কিন্তু সেই কম্পন সাপ অনুভব করতে পারে এবং সাপ আমাদের রাস্তা থেকে সরে যেতে পারে। এছাড়া যে হাততালি দিয়ে যাবো বা জোরে জোরে গান করে করে যাবো অন্ধকারে, তাতে করে সাপের কোনো লাভ হয় নাই। তারপরে আমরা দেখবো ঝোপঝাড় যেখানে শুকনা পাতা থাকছে, শুকনা পাতা, শুকনা খড়। আর কিছুদিন পরে ধরুন ধান কাটা হবে, ধানের যে মাঠে যে ধানের গাছগুলো রাখা থাকে, কাটা গাছগুলো যেগুলো শুকনা হয়ে যায়, যেটা দেখতে অনেকটা চন্দ্রবোড়ার গায়ের মতো নেই, গায়ের কালার হয়ে যায়, তখন চন্দ্রবোড়া সাপ সুন্দরভাবে ওই ধানের গাদার ভিতরে ঢুকে থাকে। এবং আপনারা দেখবেন যে অনেক মহিলা বা অনেক পুরুষ যারা ধান বানতে যায় চন্দ্রবোড়ার ছোবল খায়। তার মূল কারণ হচ্ছে শীতকালটা চন্দ্রবোড়ার ম্যাটিং সিজন, মানে শীতকালে সারা শীতকাল দিনের বেলাতে আপনি চন্দ্রবোড়া পাবেন যদি আপনার এলাকায় চন্দ্রবোড়া সাপ থাকে। এবং রাত্রিবেলায় ওরা একটু গরম জায়গা খুঁজে, এবং মাঠে যে ধানটা কাটা থাকে ধানের খড় বেশ গরম একটা জায়গা, সেইখানে চন্দ্রবোড়া সাপ ঢুকে আর থাকে। সুতরাং আপনাদের এলাকায় যেহেতু চন্দ্রবোড়া সাপ আছে, যারা মাঠে কাজ করেন তাদেরকে অনুরোধ করবো আপনারা খেতে ধান বাঁধার আগে একটা লম্বা লাঠি নিয়ে পুরো ক্ষেতটা একবার ঠুকে পরীক্ষা করে নেবেন। পুরো ক্ষেতের ধানের আটিগুলো কত সময় লাগবে, বড় জোর ম্যাক্সিমাম 10 মিনিট, 5 মিনিটের মধ্যে এই কাজটা আপনি করতে পারবেন। 5 মিনিট একটু টাইম নিয়ে পুরো ক্ষেতটার যতগুলো ধান গাছ কাটা আছে
সেই গাছগুলোকে একবার পরীক্ষা করে নেবেন আর লাঠি দিয়ে ঠুকে। যদি চন্দ্রবোড়া সাপ থাকে তাহলে ও তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হিসি শব্দ করবে, যেটা যে শব্দটা শুনতে অনেকটা লাগে হঠাৎ করে সাইকেলের হাওয়া খুলে দিলে ঠিক যেমন শব্দ হয়, বা প্রেসার কুকারের সিটি দিলে ঠিক যেমন শব্দ হয়, ঠিক ওইরকম শব্দ হচ্ছে চন্দ্রবোড়া শব্দ। বাড়িতে যদি ওই ধরনের শব্দ শুনতে পান বা ধানের ক্ষেতে যদি ওই ধরনের শব্দ শুনতে পান তাহলে একবার ভালো করে পরীক্ষা করে নেবেন, সেটাই হচ্ছে চন্দ্রবোড়া সাপ। এবং চন্দ্রবোড়া সাপ যখন বিরক্ত হয়ে বাইট মারে তখন আমি তো বললাম যে ও মারাত্মক হারে বিষ দেয়। পরের বাড়িতে যদি পোষা কুকুর থাকে তাহলে কিন্তু আপনি সাপের বাড়িতে সাপ ঢোকা থেকে অনেকটা রেহাই পেতে পারেন, কারণ কুকুর যদি মানে আপনার পোষা হয় এবং ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সাপকে, বিষধর সাপকে না নির্বিষ সাপকেও ঘরের ভিতরে ঢুকতে দেয় না। প্রচুর ঘেউ ঘেউ করে, পারলে লেজ ধরে টানিয়ে ওকে বার করার চেষ্টা করে, না হলে ঘেউ ঘেউ করে মালিককে ডাকে।